ওই যে কাউয়া ওই যে হাইব্রিড গং তারা ইতিমধ্যে বলছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি চাই, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি চাই। তারা কিন্তু হত্যাকাণ্ডের বিষয়ে মাস্টার মাইন্ড যে শাহীন, যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, তাদের বিষয়টাকে বড় করে না দেখে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার জায়গাটায় তারা আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। আমাদের ঝিনাইদহ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন জনাব আনোয়ারুল আজিম আনোয়ার মহোদয়, তাকে কিন্তু একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়েই ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এবং ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার পরে আমরা যেটি আপনাদের মাধ্যমেই জেনেছি যে সেখানে তাকে হত্যা করা হয়েছে। সে বিষয়টি যদিও এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়নি, তবে খুন করা হয়েছে তাকে, এই বিষয়টি আমরা ইতিমধ্যে জেনেছি। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা কিন্তু শুরু থেকেই নানাবিধ ষড়যন্ত্র এখন এসে পৌঁছেছে আওয়ামী লীগকে ধ্বংস করার, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার একটি ষড়যন্ত্র। আরও এটি বেশি প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই ওই যে কাউয়া ওই যে হাইব্রিড গং তারা ইতিমধ্যেই বলছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি চাই, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি চাই। তারা কিন্তু হত্যাকাণ্ডের বিষয়ে মাস্টার মাইন্ড যে শাহীন, যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, তাদের বিষয়টাকে বড় করে না দেখে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার জায়গাটায় তারা আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। যে বিষয়টি আমাদের নজরে এসেছে, সে কারণেই আমরা বলতে চাই এই ঘটনার সাথে সাইদুল করিম মিন্টু কোনোভাবে জড়িত নয়, তাকে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে। আমাদের পার্টি ফোরামে যেখানে বসাবসি হয়েছে বা আমাদের যে কথা হয়েছে, সেখানে এই যাতে কোনো পোস্টার বের করা যাবে না, সাইদুল করিম মিন্টুর মুক্তির জন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না, এমন কোনো সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে এটি আমার জানা নাই। এবং আমরা প্রথম থেকে মনে করি যেহেতু তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সে কারণেই তাকে অন্যায়ভাবে হয়রানিমূলকভাবে মিথ্যাভাবে আজকে এই মামলায় জড়ানো হয়েছে। সে কারণেই আমরা তার কর্মী, আমরা আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির জন্য আমাদের ঝিনাইদহের রাজপথে প্রতিদিন আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা মনে করি এই বিষয়টি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এটি দেখভাল করছেন, এটা অত্যন্ত নিরপেক্ষভাবে এটি তদন্ত হবে এবং বাংলাদেশের যে তদন্ত সংস্থা এই হত্যাকাণ্ডটি নিয়ে তদন্ত করছেন, সেই তদন্তকারী সংস্থার উপরে আমাদের আস্থা আছে। আমরা মনে করি তারা যথাযথভাবে তারা দায়িত্ব পালন করে এর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবেন এবং সেখানে সাইদুল করিম মিন্টু নির্দোষ প্রমাণিত হবে, সে আবার আমাদের মাঝে ফিরে আসবে।